আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা জানবো যে দুইটি সূরা দিয়ে মহিলারা ঘরে কিভাবে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন এবং পাশাপাশি তারাবি নামাজের যে মুনাজাত রয়েছে, মুনাজাত কিভাবে করবেন, নিয়ত কিভাবে করবেন, এই বিষয়গুলো নিয়ে একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করা যায় ইনশাআল্লাহ আপনার মনে তারাবি সম্পর্কে যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোর উত্তর পেয়ে যাবেন। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনার কাছে সবার আগে ইসলামিক ভিডিওগুলো পৌঁছে যায়, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে আমল করতে পারে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মহিলারা আপনারা যখন ঘরে নামাজ পড়েন, অনেকেই তো জামাতে নামাজ পড়ে, কিন্তু ঘরে অনেকেই নামাজ পড়েন এবং তাদের সূরা কিরাত দেখা যায় একেবারে কম জানা থাকে। দেখা যায় অনেকে মাত্র 2টা সূরা জানে। এখন চিন্তায় পড়ে যায় যে এই 2টা সূরা জানলে 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, তারাবি নামাজ 20 রাকাতে 20টা সূরা মিলাইতে হবে। তাহলে সেই ক্ষেত্রে 20টা সূরা তো আমার জানা নাই, আমার মাত্র 2টা সূরা জানা আছে। আমি এখন কিভাবে এই 2টা সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়ব? তো একেবারে সহজ পদ্ধতি, কঠিন কোনো বিষয় নয়, সহজ পদ্ধতি একটু লক্ষ্য করবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ এটা খুব সহজেই আপনি আয়ত্ত করে নিতে পারবেন। আপনি যখন তারাবি নামাজ পড়বেন, তারাবি নামাজ যখন দাঁড়াবেন, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আপনি নামাজ পড়ার সময় নিয়ত এইভাবে করবেন যে আমি 2 রাকাত তারাবি নামাজ আদায় করতেছি। আপনি এখন 20 রাকাতের নিয়ত করবেন না, আমি 2 রাকাত তারাবি নামাজ আদায় করিতেছি, বাস এতটুকু নিয়ত করে বাংলায় করবেন। আল্লাহু আকবার বলে শুরু করে দিবেন নামাজ। বাংলায় নিয়ত করবেন এই জন্যই যে আলেম উলামাগণ বলেছেন, যখন কোনো ব্যক্তি আরবিতে নিয়ত করতে যায়, আরবিতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার নামাজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। আর নিয়ত হচ্ছে মনের একটা সংকল্প, এটা মন থেকে চিন্তাধারা যদি থাকে তাহলে এটাই যথেষ্ট। আপনার মুখ দিয়ে উচ্চারণ করতে হবে নিয়ত, এমনটি নয়। তাই আপনি অন্তর থেকে এইভাবে যদি চিন্তা করেন যে আমি এখন তারাবি নামাজ পড়তেছি, এটাই আপনার জন্য নিয়ত হয়ে যাবে। এরপরেও অনেকে মুখে বলতে চায়, তাই আপনি মুখে যদি বলেন আমি তারাবি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, যথেষ্ট হয়ে যাবে এটাই। বাস আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করবেন, এরপরে আপনি সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা পড়ার পরে এরপরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনি যেই সূরাটা পারেন, ধরেন 2টা সূরা পারেন, বললাম যে 2টা সূরা দিয়ে আপনি নামাজ পড়বেন। 2টা সূরা, সূরা ফালাক এবং সূরা নাস, এই 2টা সূরা ধরেন আপনি পারেন, যে কোনো 2টা সূরা আপনি পারেন। তা আমরা ধরলাম যে আপনি সূরা ফালাক এবং সূরা নাস পারেন। প্রথমে আপনি সূরা ফালাক পড়বেন, যেহেতু ধারাবাহিকভাবে যেই সূরা, সেই সূরাগুলো আস্তে 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 এইভাবে নিয়ম তান্ত্রিক আদায় করতে হয় যে সিরিয়াল রক্ষা করতে হয়, তারতিব ঠিক রাখতে হয়। তা আপনি সূরা ফালাকের পরে শেষে সূরা নাস, তাই প্রথমে আপনি সূরা ফালাক পড়বেন। আগে পরে পড়লেও অসুবিধা নেই, কিন্তু উচিত হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা। আপনি সূরা ফালাক পারলে সূরা ফালাক পড়বেন, বাস। এরপরে প্রথম রাকাত আপনার সূরা ফালাক শেষ, আপনি রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুর তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে উঠে যাবেন। এরপর দাঁড়িয়ে ছোট্ট একটা দোয়া রয়েছে, পারলে এটা পড়বেন, হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় যাওয়ার পরে আপনি সিজদার 3 তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই সিজদা তাসবিহ পড়ার পরে আল্লাহু আকবার বলে বসবেন। এরপরে আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সিজদা তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এরপরে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন। আপনার 1 রাকাত কমপ্লিট। মনে রাখতে হবে 2 সিজদার মাঝখানে যখন বসেন তখন ছোট্ট একটা দোয়া রয়েছে, এই দোয়াটা পড়া উত্তম। যদি কেউ না পারে তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো ক্ষতি হবে না। আপনি ছোট্ট দোয়াটা পারলে পড়বেন, রব্বিগফিরলি অথবা আল্লাহুম্মাগফিরলি, অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। বাস, আপনার 1 রাকাত শেষ। এরপরে আবার আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করে দিবেন। সূরা ফাতিহা যখন শেষ হয়ে যাবে, এরপরে ওই যে প্রথম রাকাতে আপনি সূরা ফালাক পড়েছেন, এবার দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়বেন। সূরা নাস পড়ার পরে
আপনার রুকুতে যেতে হবে। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে উঠে যাবেন রুকু থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে এই ছোট্ট দোয়াটা পড়বেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। এই দোয়াটার ফজিলত আপনি জেনে নিন যে এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে 30 জন ফেরেশতা নিজেদের ভিতরে একটা ঝগড়া শুরু করে দেয় যে কে এই ব্যক্তির নেকিগুলো আগে লিখবে। এইভাবে নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। তাহলে চিন্তা করেন যে কি পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করেন এই ছোট্ট দোয়াটার মাধ্যমে। তাই এই দোয়াটা আপনি পারলে আপনি ছাড়বেন না, আপনি পড়বেন। এরপরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদা তাসবিহ পড়বেন, প্রথম সেজদা শেষ, এরপরে আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় সেজদা, আবার বসবেন। এরপরে আপনার 2 সেজদা শেষ, আপনি বসেছেন, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা, এই 3টা দোয়াই কিন্তু সানা, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা এবং দোয়া কুনুত, এই 5টা নামাজের দোয়া বাংলা উচ্চারণ সহ আমরা ভিডিও দিয়েছি। আপনারা এটা দেখে নামাজের দোয়াগুলো সহি শুদ্ধ শিখে নেবেন। যাদের দোয়াগুলো সহি নাই, শুদ্ধ করে পড়তে পারেন না, আমি বাংলা সহ দিয়েছি, মুখে উচ্চারণ করে দিয়েছি, এরপর স্ক্রিনে বাংলাটা লিখে দিয়েছি যাতে করে আপনি খুব সহজে শিখতে পারেন। সেখান থেকে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, সেখান থেকে দেখে শিখবেন ইনশাআল্লাহ। তো এরপরে আপনি যে আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা 3টা পড়ার পরে আপনি ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরাবেন। আপনার এই যে 2 রাকাত শেষ, এই যে 2 রাকাত শেষ হলো, ঠিক এই 2টি সূরা দিয়েই পরের 2 রাকাত হুবহু এইভাবে আদায় করবেন। এরপরের 2 রাকাত হুবহু এইভাবে আদায় করবেন। আপনি প্রতি রাকাতে নিয়ত করলেই হবে আমি তারাবি নামাজ পড়তেছি, আল্লাহু আকবার, বাস এইভাবে। বা আপনি একবার প্রথম রাকাতে নিয়ত করছেন, এটাই যথেষ্ট হয়ে যাবে যে আপনি তারাবি নামাজ পড়তেছেন, এটাই। এরপরে তারাবি শেষ হওয়ার পর যখন বিতের পড়বেন তখন নিয়ত করবেন যে আমি বিতের নামাজ পড়তেছি। বাস এতটুকু অন্তরে সংকল্প থাকলেই আপনার নামাজ হয়ে যাবে। তো তারাবির নিয়ত আমরা জানলাম, 2টা সূরা দিয়ে আপনি 20 রাকাত তারাবি নামাজ এভাবে আদায় করবেন, প্রতি 2 রাকাতে এই 2টা সূরা দিয়েই পড়বেন, বাস এটা আমরা জানলাম। এরপরে আপনি তারাবি নামাজের শেষে যে মুনাজাত রয়েছে, আপনি এই মুনাজাতটা কিভাবে করবেন মনে রাখতে হবে। তারাবি নামাজের নির্দিষ্ট কোনো মুনাজাত নাই। আমরা যেটা এই মুনাজাত আমি বলে দিব, বাংলা উচ্চারণ সহ দিয়ে দিব, যে মুনাজাতটা আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রাহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে তারাবির মুনাজাত যে আমরা পড়ি, এটা অত্যন্ত চমৎকার একটা দোয়া, তাই এটা আমরা পড়তে পারি, অসুবিধা নেই। এটার সাথে আরো দোয়া পড়তে পারি, কোরআনের শ্রেষ্ঠ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যে নামাজের দোয়াগুলো পারেন কোরআন থেকে, এই সব দোয়া আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই বলে যে তারাবির মুনাজাত, তারাবির নির্দিষ্ট কিন্তু কোনো মুনাজাত নেই। এই যে আমরা যে মুনাজাতটা করি এটা পড়ে অনেকে, এখন আপনি চাইলেও পড়তে পারেন, না চাইলেও পড়তে পারেন, না চাইলে বাদ দিতে পারেন, আপনার অসুবিধা হবে না। আপনি যেই দোয়া পারেন আপনি সেই দোয়াই করবেন। কিছুই পারেন না আরবিতে, আপনি বাংলা করবেন, ওটাই আপনার জন্য উত্তম হবে। বরং আল্লাহ তাআলা ওটাই দেখবে যে বান্দা মন থেকে কি চায়। আপনি আরবিতে একটা মুনাজাত করে দিলেন, আপনি তো অর্থই বুঝেন না যে আমি এই মুনাজাতটা করলাম, এখন কি করলাম আমি তো নিজেই জানি না আমি আল্লাহ তাআলার কাছে আমি কি চাইতেছি। এখন আপনি যদি না বোঝেন যে আপনি আল্লাহ তাআলার কাছে কি চান, তাহলে সেই দোয়ার তো কোনো মানে হয় না। তাই আপনি যদি আপনার ভাষায়, বাংলা ভাষায় যদি বলেন, আল্লাহ আমার নামাজকে কবুল করে নাও, আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার বাবা মা পিতা মাতা যারা আছে আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার রোজাকে কবুল করে নাও, আল্লাহ আমাকে জান্নাত দান করো, এইভাবে আপনি নিজে যখন বুঝে যে আমি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতেছি, গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে বলতেছি, এই সব কিছু যখন আপনি নিজে বুঝে বলবেন, তখন সেটা হচ্ছে দোয়া। এটার নামই হচ্ছে দোয়া। আপনি এইভাবে দোয়া করবেন। আরবিতে আপনি মুখস্থ করে একটা আল্লাহ তাআলার কাছে চাইলেন, এটার নাম দোয়া নয়। এজন্য আমরা এইভাবে নামাজ পড়ব। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তারাবি নামাজ, রমজানের তারাবি নামাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।